আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি পিচের সম্পর্কে আইডিয়া দিব। বাংলাদেশের কাছে সবাই পরাস্ত হবে সেটা আমরা আগে থেকেই জানি। আমি ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে বাংলাদেশের খেলা হবে তার আগে আমি বলে দিছি যে যেভাবে হোক যে কোনো মূল্যে হোক বাংলাদেশ উইন লাভ করতে পারবে, কারণ যেহেতু মিরপুর স্টেডিয়ামে খেলা। তো আমরা পিচ ক্রিয়েটরদেরকেও আমরা পরিবর্তন করেছি, আগের চাইতো আরও দিক খারাপ। আরও মিরপুর স্টেডিয়ামের পিচ আরও আরও লো করে ফেলছে। ভাই এই ধরনের পিচে যদি খেলে এক একটা প্লেয়ার ঝরে যাবে এবং কি তাদের মানে কেরিয়ারটাও ধ্বংস হয়ে যাবে। যাই হোক, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এখন দেখাবো, অবশ্যই আপনারা ভিডিওর সাথে থাকেন। প্রিয় দর্শক, আমি একটা ছোটোখাটো একটা পিচের মতন বানাইছি। তো ধরেন এটা আর কি বাংলাদেশের পিচ, কালো পিচ, যেখানটা আর কি বাংলাদেশ প্রথম ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে খেলছে। তো মূলত পিচটা কিন্তু আসলে এরকমই ছিল। তো এই যে কালো এটা আবরণ, তো এই কালোর আবরণ ওইটা ছিল আরও মনে হয় আবরণ ছিল কালো। তো এই পিচে খেলা হয়েছিল গত ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে। কিন্তু এখন আরটা নিউজ পাইলাম, সেটা হচ্ছে আপনার পিচটা থাকবে এরকমই মেবি এবং সাদা। তো এই প্রথমবারের মতো দেখবেন আরও কারিশমা, এই সাদা পিচে দেখবেন আরও কারিশমা। তো তারই পাশে কিন্তু এরকম সাদা পিচ। এই প্রথমবারের মতো হয়তো বাংলাদেশ আগামীকাল ম্যাচটি নামবে 5জন স্পিনারদেরকে এরকম গুঞ্জন পাইছি, 5জন কিংবা 4জন স্পিনার নিয়ে নামবে, শুধুমাত্র একজন পেসার থাকবে এই প্রথমবারের মতো।